হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনে যারা এখন ওরা কথা বলবো হচ্ছে মেগাস্টার দেবদার একটা ধামাকেদার বিষয়পত্র নিয়ে। কেন? মেগাস্টার দেবদার শুটিং কিন্তু জোর কদমে এখন কোথায় চলছে? উত্তরবঙ্গে চলছে। সকাল থেকেই এই আপডেট সার্কুলেট করছে। সরি ফর দ্যাট, আমি টাইম পাইনি, যে কারণে সকাল থেকে এই আপডেট দেওয়া হয়ে ওঠেনি। তবে ফাইনালি এখন বলে দিচ্ছি, দেবদা কিন্তু অলরেডি সকাল সকাল স্টোরি পোস্ট করে জানিয়ে দেয় যে আহ, উত্তরবঙ্গে শুটিং চলছে। ঠিক আছে, একদম নর্থ বেঙ্গলে দেবদা চলে গিয়েছেন এবং দেবদা একটা নদীর পাড়ে, সম্ভবত তিস্তার পাড়ে দাঁড়িয়ে সুন্দর করে ছবি পোস্ট করেছেন। আর তার সাথে সাথে রেস্ট ইন পিস দাদা, ইউ উইল বি মিসড। মুকুল রায় তাকে তো ইয়ে করেইছে, সেটা তো জানিয়েছে। ওনার আত্মার শান্তি কামনা করি। এটা মৃত্যু খবর, যে কোনো মৃত্যুর খবরই শোকজনক খবর, এটা নিয়ে তো কোনো সন্দেহই নেই। যাই হোক, এবার এর বাইরেও আরও কিছু আপডেটস রয়েছে, থ্যাঙ্কস টু স্নেহাশিস অ্যান্ড এভরি দেভিয়ান্স। সব থেকে বড় কথা হচ্ছে যে মানে সন্দীপ দাও আমাকে অনেক কিছু পাঠালো। সেটা হচ্ছে, প্রথম পয়েন্ট হচ্ছে যে তোমার করিমুল হক তিনি এই ছবিগুলো পোস্ট করেন। করিমুল হক এর অরিজিনাল বাইক, সেই বাইক নিয়ে কিন্তু দেবদা আজকে শ্যুট করছেন। ইয়েস বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, এই সেই বাইক এবং অরিজিনাল বাইক নিয়ে দেবদা আজকে শ্যুট করবেন সম্ভবত। এইবার কিন্তু নর্থ বেঙ্গলের আসল স্কেডিউল শুরু হলো। এতদিন ধরে যেটা দেখানো হয়েছে ফাইনালি নর্থ বেঙ্গলের স্কেডিউল শুরু হয়ে গেছে, এই হচ্ছে সেটা। তো সেই করিমুল হক নিজেই কিন্তু ছবি পোস্ট করেছেন নিজের তরফে, সেটা আমাকে সন্দীপ দাও পাঠালো। আচ্ছা, শ্রেয়াশিসও আমাকে কিছু জিনিস পাঠিয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাই। প্রথমত বলি, একটা মেগাস্টারের কি লেভেলের ক্রেজ থাকলে এ ধরনের জিনিসপত্র হতে পারে তোমরা নিজেরাই বলো। মানে অলরেডি এইটা তো দাদা ছেড়েছেই, কিন্তু একটা এয়ারপোর্টে দাদাকে ট্যাগ করে ছবি ছাড়া হয়েছে। এয়ারপোর্টের এয়ার হোস্টেসরা দাদার সাথে ছবি তুলেছে। ইয়েস, তো এইটা হচ্ছে ব্যাপার। এয়ার হোস্টেসরা ছবি তুলেছে, আর সেখানে কিন্তু দেবদা ব্যাড লুকে রয়েছে, পুরো ব্যাড লুকে রয়েছে, মানে বাইক অ্যাম্বুলেন্স দাদা লুকে রয়েছে। দিস ইজ দ্য লুক অফ বাইক অ্যাম্বুলেন্স দাদা। তো বোঝাই যাচ্ছে যে এটা নিয়ে আমরা চরমতম এক্সাইটেড, যাকে বলা চলে, একদম মানে হিউজলি এক্সাইটেড। সেই ছবি, সেই ব্যাড লুকে কিন্তু দেবদা রয়েছেন অলরেডি, দেখতেই পাচ্ছি আমরা। এবং সেই ছবি কিন্তু দেবদাকে ট্যাগ করে ছাড়া হয়েছে এই মেয়েগুলোর তরফ থেকে। খুঁজেও বার করে কিছু দেবিয়ান্সরা, সত্যি। তো আজ সকালবেলাই এটা হয়েছে, তার মানে দাদা আজকেই ফ্লাইট নিয়ে উড়ে গিয়েছেন এবং আজ থেকেই শুটিং শুরু হয়ে গেছে নর্থ বেঙ্গলে। এবং করিমুল হক তো এই সমস্ত জিনিসপত্র ছেড়েইছে, তোমাদেরকে যেটা দেখালাম। বাইক অ্যাম্বুলেন্স বলেই তিনি ছেড়েছেন আর কি। করিমুল হক সম্ভবত গতকালকেই চলে গিয়েছিলেন, কারণ এটা 22 ঘন্টা আগে করিমুল হক ছেড়েছেন, মানে গতকালকে ছেড়েছেন। তো বোঝাই যাচ্ছে যে বেশ জোর কদমে একটা হয় না যে একটা দমদারভাবে শুটিং কিন্তু চলছে বাইক অ্যাম্বুলেন্স দাদার, বিএডি ব্যাড দেব 50। এবারে এই ছবিটা আহ, আমার মন বলছে যে এখন বেশ একটা লম্বা স্কেডিউল জুড়ে কিন্তু নর্থ বেঙ্গলের শুটিং হবে, কারণ নর্থ বেঙ্গলেরই তো গল্প অ্যাকচুয়ালিতে। তো নর্থ বেঙ্গলে অনেকটা পোর্শন হয়তো তোমরা দেখতে পাবে। তার পরবর্তীতে আমার যেটা মনে হয়, তার পরবর্তীতে হয়তো আমরা ফিরতে দেখতে পাবো। তারপরে হয়তো মুম্বাইয়ের কিছু স্কেডিউল থাকবে, মুম্বাই বা দিল্লি, সেখানকার কিছু স্কেডিউল থাকবে। তারপরে ফাইনালি র্যাপ হবে। তো এত তাড়াতাড়ি হচ্ছে না, মোটামুটি ধরে রাখো আজকে ফেব্রুয়ারি মাস চলছে, তো মার্চ মাসের 50% তো ডান করেই দেবে, মানে মার্চের 15-16 তারিখ, ঈদের আগে আগে হয়তো শুটিং শেষ হবে কোনোভাবে, মনে হচ্ছে যেটা। বাদ বাকি সময় বলবে, দেখা যাক কি হয় না হয়। দেবদার চরমতমভাবে সুন্দরভাবে শ্যুট করছেন, আর দেবদার লুকটা হেভি লাগছে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। আমার প্রচণ্ড প্রচণ্ড ভালো লেগেছে। এবার সেটা এজেড লুকেও দেবদাকে দেখা যাচ্ছে আর কি, চশমা টশমা পরে। তো এটা আমার, এই যে অরিজিনাল ইয়েটাও দিয়ে দিয়েছে, হাউ টাইমস ফিলস, আই এম দেবদিকারি, ইউ আর অ্যামেজিং। কি লেভেলের ক্রেজ, হ্যাঁ এই মানুষটার! এয়ারপোর্টে এয়ার হোস্টেসদের ভেতরেও এই লেভেলের ক্রেজ! না ভাই, আছে তো বসেই, একটা ক্রেজ তো আছে, এটাতে নিয়ে কোনো সন্দেহই নেই। বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বুঝতেই পারছো, আজকেই দাদা বাগডোগরাতে নেমেছে, মানে নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। নর্থ বেঙ্গল দেবদেরকে যত্ন করে রাখো, এদিকে দাপিয়ে শুটিং করুক নর্থ বেঙ্গলে। নর্থ বেঙ্গলের লোকেশন খুব ভালো, তাই এইটুকু তো বোঝাই যাচ্ছে যে বাইক অ্যাম্বুলেন্স দাদার কিন্তু মানে শ্যুট খুব ভালো হবে, মানে দেখতে খুব ভালো লাগবে বাইক অ্যাম্বুলেন্স দাদা। মানে অ্যাকচুয়ালিতে হয় না যে একটা একটা সিনেমা দেখে আমাদের খুশি হয়ে যাই আমরা, সেই দেখতে প্রচণ্ড ভালো লাগবে বা একটা ব্যাপার হবে। কারণ ফ্রেমগুলো ডিজাইন করছে শুভঙ্কর ভর, অসাধারণ একজন মানে সিনেমাটোগ্রাফার আর কি বলা চলে। টিম বাইক অ্যাম্বুলেন্স দাদাকে অনেক 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 শুভকামনা, দুর্দান্তভাবে শুটিং হোক, আর দাদা ফাটিয়ে দাও তোমার 50তম ছবি বলে কথা। চলো বন্ধুরা, ওটা তুমি কোনো ভিডিওতে দেখাবে, বাই।